শুধুমাত্র ১ কাপ আটা দিয়ে মাত্র ১০ মিনিটে ঘরেই তৈরি করে নেওয়া যাবে রেস্টুরেন্টের স্বাদে চাউমিন বা নুডলস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। বাহিরের অস্বাস্থ্যকর নুডলস না কিনে হাতে যদি মাত্র ১০ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু আপনারা এই মজাদার নুডলসগুলো ঘরেই তৈরি করে নিতে পারবেন একদমই সহজভাবে। এই নুডলসটা খেয়ে কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না যে এই নুডলসটা নর্মালি একটা রুটি দিয়ে ঘরেই তৈরি করা হয়েছে। আজকের এই নুডলস বা চাউমিনগুলো তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ১ কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন, তবে আটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে নুডলসগুলো তৈরি হয়ে যাবে। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে মিশাতে চেষ্টা করবেন যেন আটার সঙ্গে তেল আর ডিমটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর এখানে অল্প অল্প করে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আন্দাজ মতো পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেবেন। নর্মালি বাসায় রুটি পরোটা তৈরি করার সময় আমরা যেভাবে ডো তৈরি করে থাকি এই ডোটা ঠিক সেরকমই হবে। এই ডোটা তৈরি করা হয়ে গেলে এবার এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। নর্মাল রুটির চাইতেও এই রুটিটা কিন্তু কিছুটা পাতলা করে তৈরি করে নিতে হবে। রুটিটা যতটা পাতলা হবে নুডলসগুলো কিন্তু তৈরি করার পর দেখতে ততটাই সুন্দর হবে। একইভাবে কিন্তু আমি বাকি ডোটা দিয়েও আরও কয়েকটা রুটি তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে সিদ্ধ করার জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এবার এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। এরপর পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এখানে একটা রুটি দিয়ে দিব। এই রুটিটা কিন্তু খুব বেশি সময় ধরে এই পানির মধ্যে রাখা যাবে না, ঘড়ি ধরে জাস্ট 1 মিনিটের মতো রাখলেই হবে। এই 1 মিনিটের বেশি সময় রাখা যাবে না, 1 মিনিটের মধ্যেই কিন্তু রুটিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার পানি থেকে এই রুটিটাকে তুলে নিব আর ঠান্ডা করে নিব। রুটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর রুটিটাকে একটু একটু করে ভাঁজ দিয়ে দিব। এরপর আবার মাঝখান থেকে আরেকটা ভাঁজ দিয়ে দিব। এরপর সমানভাবে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিচ্ছি। তারপর চিকন চিকন করে কেটে নিব। যত বেশি চিকন করে কাটা যাবে এই নুডলসগুলো দেখতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে। তবে আমি খুব একটা বেশি চিকন করব না, আমি একটু মোটাই রাখবো। আপনারা রুটির একটা সাইড থেকে চিকন চিকন করে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে কেটে নেবেন। আমি একটু ভাঁজ খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নুডলসগুলো দেখতে ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন নুডলসগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। রুটি যদি আরও বড় করে বেলে নিতাম তাহলে কিন্তু নুডলসগুলো আরও বড় বড় হতো, তবে আমার কাছে এই সাইজটাই ঠিকঠাক মনে হয়েছে। এই নুডলসগুলো কেউ দেখলে বুঝতেই পারবে না যে এগুলো মাত্র 10 মিনিটে ঘরেই তৈরি করা হয়েছে। এবার চাইলে আপনারা এই নুডলসগুলোকে সংরক্ষণও করতে পারেন। সেজন্য কিন্তু নুডলসের গায়ে কিছুটা তেল মেখে নিতে হবে যেন একটার সঙ্গে একটা লেগে না যায়। আমি এখানে 1 চা চামচের মতো তেল নিয়ে নুডলসের গায়ে মেখে নিচ্ছি। এরপর একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 1 সপ্তাহের জন্য। এই নুডলসগুলো দিয়ে কিভাবে একদমই সহজ আর মজাদার একটা চাউমিন তৈরি করে নিতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ বোনলেস চিকেন। চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসেও লবণ থাকে। এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর রান্নার জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি। এবার এই পেঁয়াজ আর রসুনটাকে আমি অনবরত নেড়েচেড়ে কয়েক সেকেন্ডের জন্য একটু তেলের সঙ্গে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে মশলা মাখানো চিকেনটা দিয়ে দিব। এখন আমি এই চিকেনগুলোকে ভেজে নিব, তবে চুলার হিটটা কিন্তু একেবারে হাইতে রাখতে হবে। কম হিটে এই চিকেনগুলোকে ভাজলে কিন্তু চিকেন থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাবে আর চিকেনের মধ্যে কোনো জুসি ভাবই থাকবে না। 4 থেকে 5 মিনিটের মতো চিকেনগুলোকে ভেজে নেওয়ার পর যখন চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপের মতো বরবটি কুচি, দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো গাজর কুচি,
সসেস দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আবারও অনবরত নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য এই সব কিছুকে ভেজে নিচ্ছি। সব কিছু ভেজে নেওয়ার পর যখন কিছুটা সফট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব তৈরি করে রাখা নুডলসগুলো। সবজির সঙ্গে আমি নুডলসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। এরপর এখানে দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিব 1/4 টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া। সবজি আর নুডলসের জন্য আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আবারও এই সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা করার সময় চুলার হিটটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে একদমই হাইতে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে একদমই সহজভাবে ঘরে তৈরি করা নুডলস দিয়ে রেস্টুরেন্টের স্বাদের চাউমিন। ব্যাস, এবার শুধু চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। তো দেখেই তো নিলেন প্রতিদিন একঘেয়েভাবে রুটি তৈরি না করে কিভাবে রুটি দিয়েই চাউমিন বা মজাদার নুডলস তৈরি করা যায়। এই নুডলসটা খেয়ে কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না যে এই নুডলসটা নর্মালি একটা রুটি দিয়ে ঘরেই তৈরি করা হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।